মোহাম্মদপুর হয়ে বাসার দিকে যাচ্ছি এখন, অফিস থেকে বের হয়ে। এ আবার হাত দেখা কেন, দেখি তো কি সমস্যা। ভাই যাবেন কোথায়? কেরানীগঞ্জ। আপনার কি আমার পাঠাও রাইডার মনে হইলো নাকি? না, দুইটা হেলমেট দেখলাম তাই বললাম আর কি। ও, দুইটা হেলমেট থাকলেই পাঠাও রাইডার হয়ে যায় তাই না? 300 টাকা ভাড়া লাগবে, যাবেন? হ্যাঁ যাবো, চলেন। আচ্ছা ঠিক আছে, ওঠেন। হেলমেটটা পরে নেন, যেহেতু হেলমেটই দেখছেন তো হেলমেট পরেন, নাহলে তো মামলা খাবে, তখন তো টাকা দিতে পারবেন না। পারবেন? দেন আমি আপনাকে পরাই দিই। ওঠেন। চোখ দুটো তো সুন্দরই ছিল, চেহারা কেমন জানে কি। টাকাটা কিন্তু ভাঙতেই দেয়া লাগবে, আমার কাছে ভাঙতি টাকা নাই। সাধারণত আমি আগে যেতাম, মোহাম্মদপুর হয়ে প্রায় যেতাম। আর মোহাম্মদপুর হয়ে যখন আমি বাসায় যাই, তো আমি টাউন হলের রাস্তাটা ব্যবহার করি। এই রাস্তাটা প্রচুর পরিমাণ জ্যাম থাকে, নির্জন রোড, অনেক জ্যাম থাকে, অনেক গাড়ি ঘোড়া, অনেক জ্যাম থাকে। সাধারণত এই রোডটা দিয়ে, এই রোডটা আমি আসি না। রাত বাজে 10টা 35। তারপর রাস্তায় কি জ্যাম, কত গাড়ি। আমি একটু উল্টা বাইক টান দিলে এই জ্যামটা পড়তাম না। তারপরও উল্টা গেলাম না, উল্টা না দিয়ে একটু ঘুরেই আসি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে মোহাম্মদপুর চৌরাস্তা, বসিলা মোড়, চৌরাস্তার মোড়। এই মোড়টা ঘুরতে পারলেই মনে করেন আর সমস্যা নাই, রাস্তা ফাঁকা। এই বসিলার মোড় থেকে চৌরাস্তাটা থেকেই দেখা হয় হচ্ছে মোবাইল টোবাইল যদি কিনতে হয়, এরকম হেলমেটের মধ্যে বাজানো থাকে, তাহলে এখানে একটা চিন্তা হওয়ার চান্স আছে, নয়তো না। হয়তো বাম পাশ দিয়ে আমি উঠতে পারতাম না, বাম পাশ দিয়ে আমি কোনো কষ্ট হতো, ভালো তো।
বেসিলাবি ব্রিজ পার হয়ে আশিনগর হয়ে যেতে পারি আমরা, বা এই জায়গা হয়ে যেতে পারি। আমি কিন্তু আশিনগরটা ব্যবহার করি, কারণ এই রাস্তাটা খুব ভালো, সেজন্য আশিনগর রাস্তাটাই ব্যবহার করি আমি। আমি সোজাও যেতে পারতাম, সোজা রাস্তাটা হচ্ছে খলামুড়ার দিকে, আর এটা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে। তো এই রাস্তাটা ধুলোমালা কম, এই জন্য আমি এই রাস্তাটা ব্যবহার করতেছি এখন। আমি চাইলে খোলামুড়া রাস্তা হয়েও যেতে পারতাম। আমি সাধারণত একটা খোলামুড়া রাস্তায় ব্যবহার করি, কারণ ওই রাস্তাটা সেফটি, ওই রাস্তাটা কোনো সমস্যা নাই, ওই রাস্তায় সবসময় মানুষজন থাকে, সেই জন্য আমি ওই রাস্তাটাই ব্যবহার করি। এই রাস্তাটা মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেছিলো, এখন আবার কাজ করে রাস্তাটা ঠিক করছে। তো মূলত হচ্ছে সবসময় শর্ট রিলস বানাই, তো এই জন্য আজকে এই টোটাল ভিডিওটা বানানো। তো আমার ওয়াইফ গিয়েছিল গ্রামের বাড়ি গতকালকে, গত পরশু দিন রওনা দিয়ে গতকালকে যে পৌঁছেছিল, গতকালকে একটা দিন থেকে আবার আজকে ঢাকায় চলে আসছে। তো ওর ভাইয়ের বাসা ছিল আমার, তো ওখান থেকে আমি অফিস থেকে ওখানে হয়ে নিয়ে আসছি। মূলত আমিও কোনো রাইডার না, আর সেও কোনো যাত্রী না, সে আমার ওয়াইফ, তাকে নিয়ে আমি বাসায় যাচ্ছি। জাস্ট বিনোদনের জন্য আপনাদেরকে বিনোদনের জন্য এই ভিডিওটা বানাবো। এই রাস্তাটা কেমন দেখেন? আচ্ছা বলেন, এখন আমার বাইকের স্পিড কত আছে? এখন আমার বাইকের স্পিড সঠিক বাইকের স্পিডটা বলতে পারবে? তার জন্য 100 টাকা মিটার। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। এই প্রথম আমি একটা মোটর ব্লগ তৈরি করলাম, প্রথম তো অনেক ভুলভ্রান্ত হতেই পারে, বা এখন সবাই সবাই সদস্য হবো, সবাই ভালোবাসা পাবো, সবাই উৎসাহ দিবেন যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। প্রথম ভিডিও তো আমি মোটর ব্লগ, জন্য অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, আমার দৃষ্টিতে দেখি যারা অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন, যারা ভিডিও আমার দৃষ্টিতে তারা করতে ভালো আছে, তা অবশ্যই জানি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অবিরাম ভালোবাসা। আসসালামু আলাইকুম।